নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ কাঁচকলা আলুর একটি রেসিপি। এর জন্য এখানে আমি 4টে কাঁচকলা ভালো করে ধুয়ে নিয়েছি। আমি দুটো কাঁচকলা ঠিক এরকম করে খোসা ছাড়িয়ে নিয়েছি। কাঁচকলার খোসাগুলো দেখুন আমি খুব মোটা করে কিন্তু ফেলছি না, পাতলা পাতলা করে খোসাগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপর এগুলোকে হলুদ জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। কাঁচকলা কাটার পর দেখবেন কালো হয়ে যায়, তাই হলুদ জলে ভিজিয়ে রাখলে এর কষটা কিন্তু বেরিয়ে যাবে। এমনিতেও কাঁচকলার খোসার মধ্যে যথেষ্ট ভিটামিন রয়েছে, তাই খোসা সমেত হালকা হালকা করে আমি কেটে নিয়েছি। বাকি কাঁচকলাটাও ঠিক একইভাবে পাতলা পাতলা করে খোসা ছাড়িয়ে কেটে হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখবো। দেখুন আমি ঠিক এরকম পাতলা করেই কেটেছি। এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের এই অংশটা দিয়ে আমরা কাঁচকলাগুলোকে গ্রেট করে নেব। গ্রেট করা কাঁচকলাগুলোকে আবারও হলুদ জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আমি এখানে গ্রেটারের সাহায্যে কাঁচকলাগুলোকে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বটিতেও ঝিরি করে কাঁচকলাগুলোকে কেটে নিতে পারেন। সমস্ত কাঁচকলাগুলোকে গ্রেট করে নেয়ার পর হলুদ জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে একটু কচলে ধুয়ে নেব। আর এখানে দুটো আলু একটু ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, কিছুটা পরিমাণ আদা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। আর এখানে কিছুটা পরিমাণ চীনা বাদাম একটু আধা ভাঙা করে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম হবে, একটু দানা দানা থাকবে। এবার মূল রান্নায় চলে এলাম। কড়াইয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম করে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় সামান্য হলুদ আর লবণ দিয়ে নেব। আলুগুলো এমনভাবে ভাজবো যাতে ভাজার সময় আলুগুলো ভালোভাবে নরম হয়ে যায়। এর জন্য একটু মাঝখানে ঢেকে দেবো। ঢেকে দিয়ে ভাজলে আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি 2 বার এরকম ঢেকে দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো যখন পুরোপুরি লালচে হয়ে যাবে আর দেখুন আলুগুলো কিন্তু নরমও হয়ে গেছে। এই সময় আলুগুলোকে একটি পাত্রে তুলে নেব। এরপর কড়াইয়ে যে পরিমাণ তেল আছে বাকি রান্নাটা সেই তেলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ফোড়নে দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম আর 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা বেশ কিছুক্ষণ ভাজা হলে একটা সুন্দর গন্ধ বেরোবে। সেই সময় একটা টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে কাঁচা লঙ্কা, আদা, জিরে বাটা সাথে হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে সেই সময় কাঁচকলাগুলোকে হলুদ জল থেকে ভালো করে চিপড়িয়ে তুলে মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই সময় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। আমি কিন্তু এই রান্নাটায় কোনো জল দেব না। কাঁচকলা এমনিতেই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আলুগুলো আগের থেকে আমি ভাজার সময় ভালোভাবে নরম করে নিয়েছি। কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, সাথে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। রান্নাটা দেখুন প্রায় হয়ে এসছে। কাঁচকলাটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এই সময় ভেঙে রাখা চিনাবাদামটা দিয়ে দিলাম আর সামান্য একটু চিনিটা দিলাম। চিনিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এই দুটো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার নামানোর ঠিক আগে 1 চা চামচ ঘি দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিলাম। আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেল কাঁচকলা আলুর ঘন্ট। এখন এটা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, তারপর সার্ভ করব। গরম ভাতের সাথে এই রকম কাঁচকলা আলুর ঘন্ট থাকলে দেখবেন বাড়ির সকলেই 2 হাতা ভাত হলেও বেশি খাচ্ছে। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।